কি হলো হঠাৎ ডাক দিলা যে? আবার শরীর ভালো আছে? আব্বার শরীর তো ভালো, তো আবার মেয়ের মন ভালো না। তোমার আবার কি হচ্ছে? তোমার তো সুস্থই মনে হচ্ছে। ওই যে কইলাম না, শরীর ভালো কিন্তু মন ভালো না। তা মন কি কারণে ভালো না? কি করলে আপনার মনটা ভালো হইব এটা শুনি। মন খারাপের তো অনেক কারণ আছে, কিন্তু আপাতত একটা কারণ আপনারা বলতে পারি, যেটা হলো আপনি এখন আমার নিয়ে ঘুরতে যাইবেন। ঘুরতে গেলে মনটা একটু ভালো হইব। কি কর তোমার লাগে ঘুরতে গেলে গ্রামের মানুষ কি করে? কি আর করবো, আপনি আপনার হবু বউরে নিয়ে ঘুরতে যাইবেন না সামনে দেশে যাইবেন, তাতে কারো কিছু যায় আসে না। আপনি আমার ফুচকা খাওয়াবেন, হাওয়াই মিঠাই খাওয়াবেন, দরকার পড়লে মুখে তুইলা খাওয়াবেন, তাতেও কারো কিছু যায় আসে না। আপনার আর আমার যে বিয়া ঠিক হয়েছে 5 গ্রামের সব মানুষ জানে, লুকোচুরি কিছু নাই। হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ, হ্যাপি ফ্যামিলি। আমার সালামি দেন। আমি কইছি তোমার সালাম করতে। ও রীতিনীতি অনুযায়ী আমি আপনার সালাম করছি, এখন রীতিনীতি মাইন না আপনি আমার সালামি দিবেন। আর এই সালাম মানুষের জীবনে একবারই করে দেন, আমার সালামি দেন। তুমি আজকাল রীতিনীতি মানো? আন্টি, আপনি আমার লাগে আন্টি কিনে রাখছিলেন? এবার আপনিও রীতিনীতি মানে? এই ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে থাক তুমি ভালো আছো? আছি ভালো আব্বা, আপনি ভালো আছেন? আছি ভালো আছি। আচ্ছা বাবা, তোমার বিদেশ যাওয়ার তারিখ কি ফাইনাল হয়েছে? জি আব্বা, ওই আল্লাহ বাসায় রাখলে আগামী সপ্তাহে রওনা দেব। আচ্ছা এইসব কথা পরে হবে। বোমা তোমার আব্বার জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। আসেন ভাই আসেন। কি হইলো তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো 2 বছর পরেই চলে আমার ছুটি নিয়ে। কে করলাম মন খারাপ করতেছে? আমি তো আছি অনেক খুশিতে। আমি চইলা যাবো, তুমি খুশি হইবা? জি না, আমি খুশি অন্য কারণে। ধরেন আপনি যাইতেছেন ভালো, তো আমার চাইটা সত্য আপনার মাইরা নিতে হইবে। কি সত্য? প্রথম সত্য হইতেছে আপনি যাইবেন, প্রতিদিন কাজ করবেন, কাজ শেষে সাথে সাথে আমার ভিডিও কল দিবেন। আচ্ছা দিলাম। দ্বিতীয় রাখো। দ্বিতীয়টা হইতেছে আমি যখনই আপনার অডিও কল ভিডিও কল দিব, আপনি যত বিজি থাকেন না 1 সেকেন্ডের লেগে হইলো আমার ফোন ধরতে হইব। ঠিক আছে, আপনার সব শর্ত মাইনা নেওয়ার চেষ্টা করুন। চেষ্টা শোনেন, শুধু চেষ্টা করলেই হইব না, পালন করতে হইব। যদি পালন করতে না পারে আমি কিন্তু সাউথ আফ্রিকা চলে আসবো। আপনার সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া কোথাও যাইতে আপনি খাবার রেডি। আপনার সব পছন্দের খাবারগুলো আজকে নিলাম। আব্বা আমারে ডাকে না, আইতেছে। দোয়া করি। ভালো আব্বা, ভালো মতো যায়। কাইন্দ না, আমি ফোন করবো, আমি প্রতিদিন ফোন করবো তোমার, ঠিক আছে? আমি চললাম তাড়াতাড়ি। তুমি এরকম মন খারাপ করে থাকলে আমি যাইতে পারি না। আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছি না, কিছুদিন পরেই চলে আমি। ভাইয়া দেরি হইতেছে, তাড়াতাড়ি চলো। বাজান, তোমার কি বেশি কষ্ট হইতেছে যাইতে? তাহলে তুমি চলে আসো, তোমার বিদেশ যাওয়ার দরকার নাই। আম্মা আপনি এটা কি কইলেন? আমার কষ্ট হইব কেন? আমি ভালো আছি আম্মা। আমার রেশমি আছে, ওর একটু ফোনটা দেন না। হ বাজান, দিতেছি। হ্যালো, আম্মা যেন বেশি চিন্তা না করে, তুমি কিন্তু দেখে রাখবা, হ্যাঁ? আর শোনো, আজকে আমরা ইয়েমেন থেকে শিপে করে সোমালিয়া যাবো, তারপরে সাউথ আফ্রিকা। তোমাদের সাথে আবার কথা হইব, একবারে পৌঁছায়। আবার আমার সালাম দিও, ভালো থাকো, হ্যাঁ? আপনি সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ G24 রাত 8টার সংবাদে। আজকে তো অনেক দিন হয়ে গেল, মোহন ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। বিষয়টা নিয়ে আমারও খুব দুশ্চিন্তা হয়। আল্লাহ মাহবুদি ভালো জানে। ভাই শেষবার কইছিল 3 দিনের মধ্যে যোগাযোগ করবো, কিন্তু কোনো খোঁজ খবরই নাই। গত কেউ 23 ভালো নাই। তারিখে সোমালিয়া মন্টানে জেরিকো উডল্যান্ড জঙ্গলে অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার সময় 10 বাংলাদেশি সহ আরো 5 জনকে গুলি করে হত্যা করেছে জলদস্যুরা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে মোহন সর্দার বিদেশ যাওয়ার পথে ইন্তেকাল করছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার লাশ আমরা পাই নাই। আপনাদের কারোর সাথে আমার ছেলে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকে তাহলে তারে ক্ষমা করে দেবেন। আর আপনাদের কারো কোনো দেনাপানা যদি তার সঙ্গে থাকে তাহলে আপনারা আমারে বলবেন, অথবা আমার ছোট ছেলে রিঙ্কু এরে বলবেন। আমরা আমাদের সাধ্য মতো তার দেনাপানা শোধ করে দেব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আব্বা খাইতে আসেন। আম্মা আপনি খাইতে আসেন। ভাবি খাইতে আসো, খাইতে আসো না। একজন ছেলে হারাইছে, একজন জামাই হারাইছে, আমি তো কিছু হারাই নাই, আমি তো ভাই হারাই নাই। আবার কি